বরাক উপত্যকার একটা গুরুত্বপূর্ণ জেলা হইল করিমগঞ্জ। আর এখন এই জেলার নামকরণ নিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করিয়া সাধারণ লোকের গড় দুয়ার পর্যন্ত অনেক তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হইতেছে। এই নতুন নামকরণ নিয়া অনেকে করিমগঞ্জের নামটাও থাকুক করিমগঞ্জ, কারণ এটা ঐতিহাসিক নাম। এই নামে ইতিমধ্যে সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, নথিপত্র মানুষে বানাইয়া হারছে। এখন যদি এই নামটা বদলানি হয় তাহলে মানুষ মহা ঝামেলাত পড়ব, আবার ঠিক করতে অনেক সময় টাকা খরচ লাগবো এবং অনেক গুরুত্বপূর্ণ সময়ও দিতে লাগবো। অর্থাৎ ইতিমধ্যে মানুষের যেগুলা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বানাইয়া হারছে, এই ডকুমেন্টগুলা জেলার নাম করিমগঞ্জ দেওয়া আছে। আর এখন যদি এই করিমগঞ্জ নামটা চেঞ্জ করতে হয় ওই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকিয়া, তাহলে অনেক টাকা খরচ করতেও লাগবো আর অনেক সময়ও দিতে লাগবো। কিন্তু এই নামকরণ নিয়া আরেক দল হইতেছে না, করিমগঞ্জের নামটা পাল্টাইয়া শ্রীভূমি হিসাবে নামকরণ করা লাগবো, কারণ নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর করিমগঞ্জরে শ্রীভূমি হিসেবে সম্বোধন করছেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের করিমগঞ্জরে যে শ্রীভূমি হিসেবে সম্বোধন করছেন, এইটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করা, কারণ রবীন্দ্রনাথ আসলে করিমগঞ্জরে শ্রীভূমি হইছেন না, বরং অবিভক্ত শ্রীহট্ট অর্থাৎ বর্তমান সিলেট অঞ্চলের সৌন্দর্য উপভোগ করিয়া তাইন হইছেন শ্রীভূমি। আর শ্রী মানে সুন্দর, ভূমি মানে জমি, অর্থাৎ সুন্দর জায়গা হিসাবে তাইন বর্তমান সিলেটরে তাইন সম্বোধন করছলা। অর্থাৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিকরা দাবি করা যে করিমগঞ্জরে সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীভূমি হিসেবে উল্লেখ করছেন না, তাই যেটারে উল্লেখ করছেন শ্রীভূমি হিসাবে, এটা হইল বর্তমান সিলেট অর্থাৎ অবিভক্ত শ্রীহট্টর সৌন্দর্য উপভোগ করিয়া তাই শ্রীভূমি হিসেবে উল্লেখ করছেন। গত বছরের নভেম্বর মাসে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হঠাৎ একটা ক্যাবিনেট বৈঠক করিয়া ঘোষণা দিছেন করিমগঞ্জের নাম পরিবর্তন করিয়া শ্রীভূমি নামকরণ করা হইব। আর এই নতুন নামকরণ নিয়া জেলার ভিতরেই উঠেছিল তীব্র আপত্তি। এরপরে এই নতুন নামকরণ করার প্রায় 9 থেকে 11 মাস বাদে ডাক দেওয়া হইল করিমগঞ্জের 12 ঘন্টা বন্ধ। আর এই বন্ধ থাকিয়া শুরু হয়েছে নাম পরিবর্তন করা নিয়া নতুন আলোচনা সমালোচনা এবং তর্ক বিতর্ক। আর এই করিমগঞ্জের নতুন নামকরণ অর্থাৎ শ্রীভূমি নামকরণ করা নিয়া যে বন্ধ ডাকা হয়েছিল, এই বন্ধর পর থাকিয়া করিমগঞ্জের জনগণ প্রায় 2 ভাগে বিভক্ত হয়ে গেছেন। এক ভাগ শ্রীভূমির পক্ষে আর আরেক ভাগ করিমগঞ্জের পক্ষে। কিন্তু এখন প্রশ্ন হইল, এই নাম পরিবর্তন করলে লাভ কিতা হইছে আর লস কিতা হইব? এই নাম পরিবর্তন করার প্রায় 1 বছর পার হইয়া গেছে, কিন্তু এখনো পর্যন্ত উন্নয়নের কোনো সিটে ফুটা নাই। বরং করিমগঞ্জের রাস্তাঘাট আগের থেকে আরও ভাঙ্গাচুরা। সামান্য বৃষ্টিতেই গলি রাস্তা পানিতে ডুবি যায়। মানে নাম পাল্টাইলেও উন্নতি এখনো করিমগঞ্জর পাল্টিছে না। অন্যদিকে যদি নাম পাল্টাইয়া শ্রীভূমি করা হয়, তখন মানুষের সবচেয়ে বড় সমস্যা হইব ডকুমেন্ট। একটা ডকুমেন্টও লেখা থাকবো করিমগঞ্জ আর সরকারি ওয়েবসাইটও লেখা থাকবো শ্রীভূমি, তখন মানুষ ফলব মহাবিপদে। ডকুমেন্ট আবার ঠিক করতে সময় টাকা আর কষ্ট তিনটাই খরচ হইব। এখন আমার জানা মতে এই শ্রীভূমি নামটার ধর্মীয় কোনো সম্পর্ক নাই। শ্রী মানে সুন্দর, ভূমি মানে জমি, তাই একে ধর্মীয় দিক থেকে দেখা লাগতো নাই। আসলে নাম পাল্টাইলে কিচ্ছু হইতো নাই যদি উন্নয়ন না করা যায়। উন্নয়নের লাগিয়া কথা তুলতে লাগবো, রাস্তা, হাসপাতাল, চাকরি, শিক্ষা এইসবের দিকে নজর দিতে লাগবো। তাই যদি করিমগঞ্জের নাম আগের মতোই করিমগঞ্জ থাকে, তাহলে অন্তত মানুষ ডকুমেন্ট নিয়ে ভবিষ্যতে ঝামেলায় পড়তো না। আর এই নতুন নামকরণ নিয়ে আমি একটাও জিনিস কইতে চাই, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। কোনো ধর্মই অন্য ধর্মরে হেয় করার জন্য শিখাইছে না। আজ আমরা ধর্মের নাম দিয়া যে কাজ করতেছি, একদিন সেইটা উল্টা আমাদেরও ক্ষতি করব। কারণ প্রকৃতির একটা নিজস্ব গতি আছে, আমরা যদি তার বিরুদ্ধে চলি, প্রকৃতি তার ক্ষতির প্রতিশোধ একদিন নিয়াও ছাড়ব। তাই অযথা নাম পাল্টানো নিয়া একে অন্যরে দোষারোপ না করিয়া আসল উন্নয়নের দিকে হাত বাড়াইলে বরাক উপত্যকার মানুষের কল্যাণ হইব।